হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর ভিডিও চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফে যখন আমি ভিডিও আপলোড করি, প্রতিটা নতুন নতুন টপিকের উপরে আলোচনা করি বা বিভিন্ন নতুন নতুন বিষয়বস্তু নিয়েই ভিডিও আপলোড করি। তো ঠিক তেমনই আজকের নতুন একটা টপিক, তোমার থাম্বনেল দেখে বুঝতে পারছো, কীভাবে তোমরা আধার যে একটা এরর আছে যখন আমরা প্যান কার্ড বা কেওয়াইসি যখন আপডেট করি, প্যান কার্ডটা যখন ভেরিফাই করে বা আপডেট করায়, তো তখন একটা আধার কন্টেন্টের একটা প্লিজ চেক আধার কন্টেন্ট এরকম একটা এরর তোমাদের শো করে। তো আধার কন্টেন্ট এই যে এররটা শো করছে, চেক করতে বলছে কেন, তো সেটা কিভাবে তোমরা সলভ করবে, তার উপরে আজকে ভিডিওর বিষয়বস্তু। সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট হলো, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয়। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, এবং আরও নতুন নতুন টপিকের উপর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো, যাতে তোমাদের হেল্পফুল হয় এবং আরও হেল্পফুল করা যায়। তো আজকের মূল বিষয়বস্তু আলোচনা করা যাক, যে প্লিজ চেক আধার কন্টেন্ট এই যে এররটা, মানে যখন আমরা কেওয়াইসি আপডেট করি প্যান কার্ড, তো প্যান কার্ড আপডেট করার সময় এই এররটা শো করে। তো এই এররটা কিভাবে তোমরা রেকটিফাই করবে বা প্রবলেম সলভ করবে, তার উপরেই মূল বিষয়বস্তু, এবং সেটা বাড়িতে বসে তোমরা মোবাইল দিয়েই পড়তে পারবে। মানে টোটাল আজকের নিয়ে ম্যাক্সিমাম আমি প্রায় 100+ ভিডিও আপলোড করছি, এবং সেটা সবই তোমরা মোবাইল দিয়েই বাড়িতে বসেই করতে পারবে। তাহলে মূল বিষয়বস্তু আলোচনা করা যাক, যে কিভাবে তোমরা কন্টেন্টটা এরর সলভ করবে। ফার্স্ট মোবাইলের স্ক্রিনে যাব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব, করার পরে সার্চ বারে লিখব যে www.epfindia.gov.in লেখার পরে এরকম একটা লিঙ্ক পেয়ে যাব। প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করব, যেটা বলছিলাম ইপিএফ ইন্ডিয়ার যে লিঙ্কটা, ফার্স্ট লিঙ্ক ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। জুম করে রাইট সাইড কর্নার দিকে যাব, কেওয়াইসি আপডেশন ফার্স্ট বাকেটের মেম্বার এই অপশানটাতে ক্লিক করব। করার পরে লগ ইন পেজটি চলে আসবে, দেখো আমি চলে এলো। এবার ডেস্কটপ সাইড করে নেবো, তার জন্য 3 ডট অপশান যে রাইট সাইড কর্নার আছে ওখানে ক্লিক করব। করার পরে এখন পেজ চলে আসবে, একটু ডাউন স্ক্রল করে নিচের দিকে ডাউনে চলে আসবো। আসার পরে দেখো এখন ডেস্কটপ সাইড বলে অপশান আছে, ওই অপশানে ব্লু বক্স একটা টিক হয়ে যাবে, ক্লিক করলে। করার পরে আবার মেন পেজে আমরা, মানে যেটা লগ ইন পেজ, সে লগ ইন পেজে আমরা ব্যাক করব। দেখো এবার এটাকে ওকে করব, করে বেরিয়ে যাব। করার পরে লগ ইন করবো, তার জন্য কি করতে হবে, ইউএন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড 3টে দিয়ে সাইন ইন করতে হবে। করার পরে তোমাদের একটা মোবাইলে ওটিপি যাবে 6 ডিজিটে, সেটা একটা টাইমের মধ্যে 5 মিনিটের মধ্যে ওটিপি এন্টার করতে হবে। করার পরে সাবমিট করলেই তোমাদের লগ ইন পেজটি বা অ্যাকাউন্ট পেজটি চলে আসবে। দেখো এখন অ্যাকাউন্ট পেজ চলে আসবে, এটা লেটার করে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে মেন যে পেজটা হোম পেজ, সেটা আমরা বা ইন্টারফেসটা ওপেন হবে। দেখো এরকম একটা ওপেন হলো। যেহেতু আজকে বিষয়বস্তু কেওয়াইসি যখন আপডেট করি প্যান কার্ডটা, তখন যে এররটা আসে তার জন্য। তো প্রথমে কী করবো, ম্যানেজে ক্লিক করবো, করে কেওয়াইসিতে ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে 3টে আপডেট হয়, একটা হচ্ছে ব্যাঙ্ক, একটা প্যান, আর একটা হচ্ছে পাসপোর্ট। এই 3টে কেওয়াইসি আপডেট করতে হয়। তো ব্যাঙ্কের কীভাবে আপডেট করবে বা প্যান কার্ড কীভাবে আপডেট করবে বা পাসপোর্ট কীভাবে আপডেট করবে, তার উপর আগের ভিডিও আমার দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আজকে বিষয়বস্তু কীভাবে প্যান কার্ড আপডেট করার সময় যে এররটা আসছে সেটা কিভাবে সলভ করবে। তো প্রথমে দেখিয়ে দিই কীভাবে তোমরা চেক করবে, বা এই দেখো একটা পেজ দেখাচ্ছি, এখানে 3টে অপশান আছে। যে কেওয়াইসি আপডেট যখন হয়, কারোর যদি প্যান কার্ড বা ব্যাঙ্কের বা অ্যাকাউন্ট বা পাসপোর্ট, এই যে 3টে আপডেট হয়েছে কিনা, সেটা রিজেক্ট হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা, বা কবে আপডেট করেছিল বা চেঞ্জ হয়েছে কিনা, সব কিছু ডিটেলস হচ্ছে তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবার আমরা আসি যে কিভাবে তোমরা যে এররটা শো করছো বা সেটা কিভাবে সলভ করছো। তো যখনই আমরা প্যান কার্ড আপডেট করব, তো প্যান কার্ডে ক্লিক করলাম, করার পরে একটা কেওয়াইসি যে অপশানে যখন আমরা দেখছি, সেখানে কি নেম আর প্যান কার্ড নাম্বার এই দুটো জিনিস থাকে। সেটাকে যখন ভেরিফাই করি বা সাবমিট করি, তখন একটা ওটিপি যায়। সেই ওটিপিটা ভেরিফাই করে যে প্যান কার্ডের সঙ্গে যে ব্যক্তির নাম বা নাম্বারটা দিলাম সেটা ঠিক আছে কি না। এবার যদি কোনো কারণে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, বা আধার লিঙ্ক করা আছে তাও আমি যে প্যান নাম্বারটা দিলাম সেটা ভুল, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই এররটা শো করে। মানে যে আধার কার্ডের সঙ্গে যে প্যান কার্ডটা লিঙ্ক আছে বা সেই মোবাইল নাম্বার থ্রুতে যে ওটিপি আসছে, সেটা যখন সাবমিট করছি, তখন কি হয়,
ওই আধার কার্ডের সঙ্গে কোনো কারণে প্যান কার্ডে মিসম্যাচ হচ্ছে, ডাটার সঙ্গে মিসম্যাচ হচ্ছে, তখনই এররটা শো করে। তো এর জন্য কোনো ডকুমেন্টস বলতে জাস্ট আধার কার্ড আর প্যান কার্ড দুটোই লাগবে। আগে চেক করতে হবে যে প্যান কার্ড আধার কার্ডের যে ডাটাগুলো মানে নেম, ডেট অফ বার্থ বা আদার্স যা ডিটেলস সব কিছু যেন সেম থাকে এবং দুটোই যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেম মোবাইল নাম্বার, এবং দুটোই যেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক থাকে। তাহলে সেক্ষেত্রে তোমরা এই প্রসেসটা সাকসেসফুলি সাবমিট করতে পারবে, নতুবা তোমরা এটা করতে পারবে না, এই এররটা শো করবে। তো এর জন্য আগে তোমাদের প্যান কার্ড আধার কার্ডে দুটো কারেকশান করতে হবে, সেম হতে হবে সব ডকুমেন্টস, নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছু সেম হতে হবে এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার দুটো সেম লিঙ্ক থাকতে হবে এবং দুটোর যে স্পেলিং, নামের স্পেলিং বলো যা কিছু, দুটোই যেন সেম থাকে, কোনো এরর থাকলে হবে না। যদি এরর থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে এই এররটা শো করবে। আধার কার্ডের সঙ্গে যে কন্টেন্টটা যে প্যান কার্ডের সঙ্গে মিসম্যাচ হলেই এই এররটা শো করবে, আর এছাড়া আর কোনো প্রবলেম হবে না। তো যদি কোনো কারণে হয় তোমরা নতুন করে একবার ট্রাই করবে যে নেমটা ঠিকঠাক এন্টার করবে, প্যান নাম্বারটা ঠিকঠাক দেবে, দেওয়ার পরে টিক বক্সে টিক করবে, সেভ করলেই তোমাদের একটা ওটিপি আসবে, সেটা সাবমিট করলেই সাকসেসফুল হয়ে যাবে। যখনই আমরা সাবমিট করবো তখনই বা যখনই সেভ করবো যদি কোনো কারণে মিসম্যাচ হয় এই এররটা শো করবে। এছাড়া কোনো আর উপায় নেই তোমাদের এই এররটা সলভ করার। তো আজকের বিষয়বস্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে অন্য বিষয়টি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয়। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো বিষয়বস্তুর উপর ভিডিও রেকর্ড থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, নেক্সট ভিডিওটি দ্বারা আমি হেল্প করার চেষ্টা করব। আর যেসব বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, পাশে আছো, এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি না অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর কোনো বিষয়বস্তুর উপর ভিডিও রেকর্ড থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও দ্বারা তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।